ঢাকাই সিনেমার খল চরিত্রের পরিচিত মুখ মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মারধর এবং অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ৮ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫ বছর বয়সী এক নারী এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন এবং আগামী ৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় ডিপজলের পাশাপাশি ফয়সাল নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ডিপজলের ব্যক্তিগত সচিব হিসেবে পরিচিত। মামলার অভিযোগে ওই নারী দাবি করেন তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন গাবতলীর গরুর হাটে গেলে সেখানে ডিপজল অবস্থান করছেন এমনটা জানতে পেরে তার সঙ্গে দেখা করতে যান তিনি। ডিপজলের কাছে নিজের মুগ্ধতার কথা জানানোর সময় ডিপজল রূঢ় ব্যবহার করেন এবং তাকে কক্ষ থেকে চলে যেতে বলেন, কিন্তু ওই নারী কিছুক্ষণ অবস্থান করায় ডিপজল ক্ষুব্ধ হন। অভিযোগে আরও বলা হয়, পরে ডিপজলের নির্দেশে তার সহযোগীরা ওই নারীকে মারধর করে কক্ষ থেকে বের করে দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় তাকে পুনরায় হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং এক পর্যায়ে তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়। আহত অবস্থায় ওই নারীকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা হয়। আদালতে চিকিৎসার কাগজপত্র এবং হামলার কিছু ছবিও দাখিল করেছেন তিনি। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে, জানিয়েছে সিআইডি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।